সালাম আলাইকুম সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি, দেখেন আপনারা যে এয়ারপোর্টে এসে হয়রানি হন, এটার জন্য ম্যাজিস্ট্রেট কি বলছে দেখেন। আপনাদেরকে আর হয়রানি এয়ারপোর্টের যেখানে অপরাধ সেখানে উপস্থিত ম্যাজিস্ট্রেট নওশাদ খান। প্রবাসীদের দুঃখটা কেউ না বুঝলেও বুঝেছেন আলোচিত এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিমানবন্দরে দায়িত্ব পেয়ে অপরাধের বিরুদ্ধে চালাচ্ছেন চিরুনি অভিযান। অপরাধ দেখলে জেকে বসছেন জোকের মতো। দায়িত্বে এসেই ডাইরেক্ট অ্যাকশনে চলে গিয়েছেন তিনি। ছাড় দেননি বিমানবন্দরের পাবলিক টয়লেটের সিন্ডিকেটকেও। সম্প্রতি তার এমন একটি ঘটনা বেশ আলোড়ন তুলেছে। টয়লেট ব্যবহারে বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক মূল্য নির্ধারণ করা ছিল আগে থেকেই, তবে ম্যাজিস্ট্রেট নওশাদ খান জানতে পারেন এই নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে, এমনকি প্রবাসীদের থেকে নেওয়া হচ্ছে বকশিশ। তাই ম্যাজিস্ট্রেট নওশাদ খান বুদ্ধি খাটিয়ে সেখানে তার এক সহকারীকে আইডি কার্ড ছাড়া পাঠিয়ে দেন বিষয়টি চেক করতে। কিন্তু বাকি অনেকের মতো তার কাছেও 5 টাকার বদলে 10 টাকা নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ বিষয়টি জানার সাথে সাথেই ফোর্স নিয়ে চলে যান সেই পাবলিক টয়লেটে। গিয়ে হাতে নাতে ধরে ফেলেন সিন্ডিকেট। এছাড়াও পাবলিক টয়লেটে নোংরা ও দুর্গন্ধ থাকায় জরিমানা করেন তিনি। এমনকি হুঁশিয়ারিও দিয়ে আসেন এরপর থেকে একই অপরাধের পুনরাবৃত্তি হলে বড় শাস্তি দেওয়া হবে এবার থেকে। আর প্রবাসীদের থেকে বকশিশের নামে অতিরিক্ত অর্থ আদায়ের দিনও শেষ করেছেন তিনি। দায়িত্বপ্রাপ্ত টয়লেট ক্লিনারদের প্রত্যেকের কাছ থেকে বিনা নোটিসে মুচলেখা নেওয়া হয়েছে। তাদের কাছে দেশি বিদেশি মুদ্রা পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী একজন ক্লিনার সর্বোচ্চ 100 টাকা নিজের কাছে রাখতে পারবেন। আর যদি কোনো ক্লিনার কর্তৃক কোনো যাত্রী বা প্রবাসী হয়রানির শিকার হন, তবে এর বিরুদ্ধে জিরো টলারেন্স। শুধু কি তাই, প্রতিশ্রুতি দিয়েছেন কোনো প্রবাসী যদি হয়রানির শিকার হন বা এয়ারপোর্টে কোনো যাত্রী যদি হয়রানি হন, তাহলে অভিযোগ পেলেই তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন। এছাড়াও বিগত দুর্নীতি ও প্রবাসীদের মালামাল চুরির লাগাম টেনে ধরতে মাঠে নেমেছেন এই তরুণ ম্যাজিস্ট্রেট। নিচ্ছেন জিরো টলারেন্স। ইতিমধ্যে তিনি মোবাইল চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক চোরকে 6 মাসের কারাদণ্ড প্রদান করেছেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, এয়ারপোর্টে যদি কোনো অপরাধ কিংবা হয়রানির ঘটনা ঘটে তবে কোনো ছাড় নয়। এয়ারপোর্টে কোনো ধরনের অপরাধী আর সহ্য করা হবে না। এতদিনের যে দালাল হয়রানি, লাগেজ কাটা, লক্ষ লক্ষ প্রবাসীর সম্পদ লুট হওয়া, সবকিছুর বিরুদ্ধে কঠোর অবস্থানে চলে গিয়েছেন তিনি। তাই দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই অনেকটা কমে গেছে অপরাধীদের দৌরাত্ম্য। ছোট একটি স্কুটারে দাঁড়িয়ে নিজেই টহল দিয়ে বেড়াচ্ছেন এয়ারপোর্টের আনাচে কানাচে। যাত্রীদের সাথে নিজে গিয়ে কথা বলছেন এই আলোচিত ম্যাজিস্ট্রেট। কোনো অভিযোগ বা হয়রানি পেলেই সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। তিনি আসার পর প্রবাসীদের জন্য সবচেয়ে স্বস্তি নেমে এসেছে। দীর্ঘদিন ধরে বিমানবন্দরের লাগেজ ভাঙা, লাগেজ কাটা, চুরি এসবের তেমন কোনো প্রতিকার পাওয়া যেত না। আর এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কর্মীদের শরীরে লাগানো হচ্ছে বডি ক্যামেরা। তাই লাগেজ উঠানো থেকে শুরু করে নামানো সবই এখন রেকর্ড থাকবে ক্যামেরায়। এয়ারপোর্ট কর্তৃপক্ষ নিয়মিত এখন চেক করছেন কর্মীদের লাগেজ ওঠা নামানোর কার্যক্রম। এমনকি ম্যাজিস্ট্রেট নওশাদ খান নিজেই টিম নিয়ে যাচ্ছেন সরাসরি কর্মীদের তদারকি করতে। তাই কয়েকদিনের মধ্যেই সচেতনতা বেড়ে গেছে বহুগুণে। আর যেসব অসাধুরা এমন কাজ করত তারাও এখন ভয় পেয়ে সঠিক পন্থা বেছে নিচ্ছেন। শুধু তাই নয়, দালালদের ধরতে, বিমানবন্দরে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের ধরতে এখন পণ্যের দাম বেশি রাখার কারণেও ব্যবস্থা নিচ্ছেন এই ম্যাজিস্ট্রেট। সম্প্রতি বিমানবন্দরে 2টি দোকানকে হাতে নাতে ধরেছেন তিনি। দোকান দুটি থেকে পণ্যের দাম বেশি রাখা হচ্ছিল এতদিন। নওশাদ খান গিয়ে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। দাম বেশি রাখায় জরিমানা করেন তিনি। সাথে এটাও বলে আসেন এরপর থেকে এমন ভুল হলে বিমানবন্দরে দোকান করতে দেওয়া হবে না তাদের। ম্যাজিস্ট্রেট নওশাদের এমন ভূমিকায় স্বস্তি পাচ্ছেন এখন যাত্রীরা। তাছাড়া তিনি প্রশংসাও পাচ্ছেন সকলের। মাত্র 1 সপ্তাহে এয়ারপোর্টের পুরো চিত্র বদলে দেওয়ার কারণে প্রবাসীদেরও প্রত্যাশা এখন তাকে নিয়ে। সবার চাওয়া তিনি যেন এই অভিযান চালু রাখেন সবসময়।